চায়না অফিসিনালিস বা চায়না ঔষধ পরিচয় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চায়না অফিসিনালিস। চায়নার প্রথম কথা, অত্যধিক স্তন্যদান, অত্যধিক ভেদ, বীর্যক্ষয় বা রক্তক্ষয়জনিত অসুস্থতা, নেট্রামিউর, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো নেট্রামিউরেও আছে। চায়নার প্রথম কথা, অত্যধিক স্তন্যদান, অত্যধিক ভেদ, বীর্যক্ষয় বা রক্তক্ষয়জনিত অসুস্থতা। মহাত্মা হ্যানিম্যান যখন অ্যালোপ্যাথিক চিকিৎসার অনির্দিষ্ট পথ পরিত্যাগ করিয়া প্রকৃত চিকিৎসা সম্বন্ধে কোনো নির্দিষ্ট প্রাকৃতিক নিয়মের অনুসন্ধানে ব্রতী হইয়াছিলেন, তখন হোমিওপ্যাথি সম্বন্ধে যে সত্য তাহার জ্ঞানচক্ষু সম্মুখে প্রকাশ পাইয়াছিল, চায়না তাহারই প্রথম অবদান। চায়নার প্রথম কথা, রক্তক্ষয় বা রক্তহীনতা অথবা রক্তহীনতাজনিত অসুস্থতা। চায়না রোগী স্বভাবত খুব কম বেশি শীর্ণকায় নহে। চায়না রোগী স্বভাবত খুব বেশি শীর্ণকায় নহে, কিন্তু ঋতুকালে বা প্রস্রবকালে অতিরিক্ত পরিমাণ রক্তক্ষয় ঘটিয়া, স্ত্রী সহবাস বা স্বামী সহবাস অথবা হস্তমৈথুনের জন্য অতিরিক্ত পরিমাণ শুক্রক্ষয় ঘটিয়া, কিংবা অতিরিক্ত স্তন্যদান বা অতিরিক্ত উদরাময়ে বা ম্যালেরিয়ায় ভুগিয়া, কিংবা কোনো প্রদাহযুক্ত স্থান হইতে অতিরিক্ত পুজ রক্ত নির্গত হইবার ফলে দেহ যখন অত্যন্ত দুর্বল ও রক্তহীন হইয়া পড়িলে প্রথমেই চায়নার কথা মনে করা উচিত। বিশেষত এইরূপ অবস্থায় যে সকল উপসর্গ প্রকাশ পায়, যেমন অজীর্ণ, শোথ, শূল বেদনা, স্নায়বিক দুর্বলতা ইত্যাদিতে প্রথমেই চায়নার কথা মনে করা উচিত। চায়না খুব দীর্ঘকাল কার্যকরী ঔষধ নহে এবং বহুদিনের পুরাতন রোগে ইহা কদাচিৎ ব্যবহৃত হয়, অর্থাৎ ধাতুগত দোষের উপর ইহার ক্ষমতা দেখা যায় না। অকস্মাৎ অতিরিক্ত ভেদ, বমি বা উদরময় দেখা দিবার পর কেহ অত্যন্ত দুর্বল হইয়া পড়িলে, ঋতুকালে বা প্রস্রাবকালে অতিরিক্ত রক্তস্রাব ঘটিয়া কেহ অত্যন্ত দুর্বল হইয়া পড়িলে, ঋতুকালে বা প্রস্রবকালে অতিরিক্ত রক্তস্রাব ঘটিয়া কেহ অত্যন্ত দুর্বল হইয়া পড়িলে, অতিরিক্ত হস্তমৈথুন বা স্ত্রী সহবাস ইত্যাদি শুক্র ক্ষয় করিয়া অতিরিক্ত দুর্বল হইয়া পড়িলে প্রথমেই চায়নার কথা মনে করা উচিত। একথা আমি পূর্বেও বলিয়াছি। আরও বলিয়াছি এই যে এই সকল কারণে দেহ অত্যন্ত দুর্বল এবং রক্তহীন হইয়া পড়িলে যদি তজ্জন্য শোথ, শূলবেদনা বা অন্য কোনো পীড়া দেখা দেই, তাহা হইলেও চায়না বেশ উপকারে আসে। অতএব মনে রাখিবেন, চায়নার প্রথম কথা রক্তহীনতা বা রক্তহীনতাজনিত অসুস্থতা। চায়নার মুখ চোখ অত্যন্ত ফ্যাকাশে হইয়া যায় এবং দুর্বলতা এত অধিক যে উঠিতে গেলে তাহার মাথা ঘুরিতে থাকে, কান ভো ভো করিতে থাকে, চক্ষে অন্ধকার দেখে, চলিতে গেলে পা কাঁপিতে থাকে, বুক ধড়ফড় করিতে থাকে, কিছুই হজম হয় না, নিদ্রা হয় না, প্রায় হাতে পায়ে খিল ধরিতে থাকে, শরীরের নানা স্থানে স্নায়ুশূল দেখা দেয়, শরীরে যে কোনো দ্বার হইতে অতি অল্পেই রক্তস্রাব দেখা দেয়, রক্ত সহজে বন্ধ হইতে চাহে না, অল্পেই ঠান্ডা লাগে, সর্বদাই আবৃত থাকিতে চায়, অল্পেই ঠান্ডা লাগে, সর্বদাই আবৃত থাকিতে চায়। শরীরের এই অবস্থায় তাহার মনও অত্যন্ত দুর্বল হইয়া পড়ে। রোগী সর্বদাই নানাবিধ শঙ্কায় উদ্বিগ্ন থাকে, সামান্য একটু শব্দে চমকাইয়া ওঠে, অত্যন্ত হতাশ, কখনো কখনো আত্মহত্যার ইচ্ছাও উদয় হয়, তবে মরিতে সাহস করে না। অপরিষ্কার অপরিচ্ছন্ন স্বভাব, সালফার, অর্থাৎ সালফারেও এই বৈশিষ্ট্যটি দেখা যায় যে অপরিষ্কার অপরিচ্ছন্ন স্বভাব। চায়না রোগী অত্যন্ত শীতার্ত,
ও অত্যন্ত স্পর্শকাতর। চায়না রোগী অত্যন্ত শীতার্ত ও অত্যন্ত স্পর্শকাতর। সামান্য ঠান্ডা সে সহ্য করিতে পারে না, সর্বদাই আবৃত থাকিতে ভালোবাসে, গরম থাকিতে ভালোবাসে এবং গরমে বা উত্তাপ প্রয়োগে তাহার অনেক যন্ত্রণার লাঘব হয় এবং ঠান্ডায় তাহার সকল যন্ত্রণায় বৃদ্ধি পায়। গরমে থাকিতে ভালোবাসে এবং গরমে বা উত্তাপ প্রয়োগে তাহার অনেক যন্ত্রণার লাঘব হয় এবং ঠান্ডায় তাহার সকল যন্ত্রণা বৃদ্ধি পায়। চায়না রোগী এত অধিক স্পর্শকাতর হয় যে বেদনাযুক্ত স্থানে সে কোনো রূপ স্পর্শ সহ্য করিতে পারে না, অথচ কোনো কোনো স্থলে বেদনাযুক্ত স্থান সজোরে টিপিয়া ধরিলে সে আরাম বোধ করে। যেমন পেট ব্যথা চাপিয়া ধরিলে উপশম হয়, অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা নড়াচড়ায় উপশম হয়, কিন্তু মাথার মধ্যে যন্ত্রণা হইতে থাকিলে রোগী আলোক বা শব্দ সহ্য করিতে পারে না। প্রস্রব বেদনা উপস্থিত হইলে কাহাকেও তাহার অঙ্গ স্পর্শ করিতে দিতে পারে না, স্পর্শকাতরতা এতই অধিক। রক্তক্ষয় বা শুক্রক্ষয়ের পর অনিদ্রা, অরুচি, উদরাময়। রক্তক্ষয় বা শুক্রক্ষয়ের পর অনিদ্রা, অরুচি, উদরাময়। রক্তক্ষয়জনিত শোথ। চায়নায় প্রায় শোথ দেখা দেয়, বিশেষত বহুদিন উদরাময়ে ভুগিবার পর বা রক্তস্রাবের পর শোথ দেখা দিলে চায়নার কথা ভুলিবেন না। চায়না সম্বন্ধে এই কয়েকটি কথা ভালো করিয়া মনে রাখিবেন। শয়নে অনিদ্রা, আহারে অরুচি, জীবনে বিতৃষ্ণা, নিদ্রাকালে ঘর্ম, দুর্বলতা ও রক্তহীনতা। চায়না সম্বন্ধে এই কয়েকটি কথা ভালো করিয়া মনে রাখিবেন যে শয়নে অনিদ্রা, আহারে অরুচি, জীবনে বিতৃষ্ণা, নিদ্রাকালে ঘর্ম, দুর্বলতা ও রক্তহীনতা। অনিদ্রা, রাত্রির পর রাত্রি অনিদ্রা, রক্তক্ষয়জনিত অনিদ্রা। চায়নার দ্বিতীয় কথা শোথ ও পেট ব্যথা, পেট ফাঁপা। চায়নার দ্বিতীয় কথা শোথ ও পেট ফাঁপা। চায়নার প্রথম কথা যাহা বলিয়াছি তাহার ফলে প্রায় শোথ দেখা দেয়। চায়নার প্রথম কথায় যাহা বলিয়াছি তাহার ফলে প্রায় শোথ দেখা দেয়। অতএব বহুদিন ম্যালেরিয়াতে ভুগিয়াই হোক বা উদরাময়ে ভুগিয়াই হোক কিংবা ঋতুস্রাব ইত্যাদি রক্তক্ষয়ের পর যখনই শোথ দেখা দিবে তখন একবার চায়নাকে স্মরণ করিতে ভুলিবেন না। নেট্রামিওরেও এই বৈশিষ্ট্যটি পাওয়া যায়। পেট ফাঁপা, ইহাও চায়নার একটি বিশিষ্ট পরিচয়। পূর্বেই বলিয়াছি চায়না রোগী কিছু হজম করিতে পারে না এবং ইহা খুবই স্বাভাবিক, কারণ সে রক্তহীন। তাহার শক্তি কোথায়? যাহাই খাক না কেন তাহাতেই সে অসুস্থ হইয়া পড়ে। জীর্ণ করিবার শক্তির অভাবে উদরাময় দেখা দেয়। এই জন্য চায়না রোগী যদি কিছু খায় তাহা হইলে প্রায়ই উদরাময় দেখা দেয়। উদরাময় রাত্রে বৃদ্ধি পায়। খাদ্যদ্রব্যে অজীর্ণভাবে নির্গত হইতে থাকে। উদরাময় বা ভেদ বমিতে খাদ্যদ্রব্য অজীর্ণভাবে নির্গত হইতে থাকিলে প্রথমেই চায়নার কথা মনে করা উচিত। উদরাময় বা ভেদ বমিতে খাদ্যদ্রব্য অজীর্ণভাবে নির্গত হইতে থাকিলে প্রথমেই চায়নার কথা মনে করা উচিত। অর্থাৎ কাহারও ভেদ বা বমি হইতে থাকিলে যদি দেখেন যে ভেদ বমির সহিত ভুক্ত দ্রব্য অজীর্ণভাবে নির্গত হইতেছে বা মলের সহিত অজীর্ণ ভুক্ত দ্রব্য নির্গত হইতেছে, তাহা হইলে একবার চায়নার কথা মনে করিবেন। মল অত্যন্ত দুর্গন্ধযুক্ত, পেট অত্যন্ত ব্যথা করিতেও থাকে। উদরাময় রাত্রেই বৃদ্ধি পায়, কিন্তু এই সকল উপসর্গের সঙ্গে চায়নার দ্বিতীয় কথা অর্থাৎ পেট ফাঁপা বর্তমান থাকিবে এবং সেই সঙ্গে আরও মনে রাখিবেন
প্রবল ক্ষুধা সত্ত্বেও যখন খাদ্যে অরুচি বা অনিচ্ছা, যদি জোর করিয়া কিছু খায় তাহা হজম করিতে পারেন না। যাহা খায় সব যেন বায়ুতে পরিণত হয়, না খাইলেও পেটের মধ্যে বায়ু সঞ্চার ঘটে। রোগী প্রায় সর্বদাই ঢেকুর তুলিতে থাকে, কিন্তু কোনো উপশম হয় না। লাইকোপোডিয়াম, এই বৈশিষ্ট্যটি লাইকোপোডিয়ামেও আছে। ঢেকুর উঠিলেও উপশম না হওয়া চায়নার একটি বিশিষ্ট পরিচয়। ঢেকুর উঠিলেও উপশম না হওয়া চায়নার একটি বিশিষ্ট পরিচয়। কার্বোভেজে কিন্তু ঢেকুর উঠিলেই রোগী একটু সুস্থ বোধ করে। চায়নার আরেকটি কথা এই যে, যদিও তাহার খাইবার ইচ্ছা থাকে না, কিন্তু খাইতে খাইতে রুচি তাহার ফিরাইয়া আসে এবং তখন সে খাইতেও পারে। চায়নার আরেকটি কথা এই যে, যদিও তাহার খাইবার ইচ্ছা থাকে না, কিন্তু খাইতে খাইতে রুচি তাহার ফিরিয়া আসে এবং তখন সে খাইতেও পারে। চায়না রোগীর মুখের স্বাদ এত তিতো বলিয়া বোধ হয় যে জল পর্যন্ত তাহার কাছে তিক্ত। চায়না রোগীর মুখের স্বাদ এত তিক্ত বলিয়া বোধ হয় যে জল পর্যন্ত তাহার কাছে তিক্ত। টক বা অম্ল এবং খুব বেশি ঝাল দেওয়া তরকারি ভালোবাসে। টক বা অম্ল এবং খুব বেশি ঝাল দেওয়া তরকারি ভালোবাসে এবং খাইতে খাইতে রুচি ফিরিয়া আসে, অর্থাৎ খাইবার ইচ্ছা তাহার থাকে না, কিন্তু খাইতে খাইতে রুচি তাহার ফিরিয়া আসে। চায়নার তৃতীয় কথা, নির্দিষ্ট সময়ে বা নিয়মিতভাবে রোগাক্রমণ। চায়নার তৃতীয় কথা, নির্দিষ্ট সময়ে বা নিয়মিতভাবে রোগাক্রমণ। চায়নার একটি বিশেষত্ব এই যে ইহার রোগগুলি নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্টভাবে দেখা দেয়। জ্বর দিনের বেলা প্রকাশ পায়, উদরাময় রাত্রে প্রকাশ পায়, ব্যথা প্রত্যহ একই সময়ে দেখা দেয় ইত্যাদি। চায়নার তৃতীয় কথা, নির্দিষ্ট সময়ে বা নিয়মিতভাবে রোগাক্রমণ। চায়নার তৃতীয় কথা, নির্দিষ্ট সময়ে বা নিয়মিতভাবে রোগাক্রমণ। চায়নার একটি বিশেষত্ব এই যে ইহার রোগগুলি নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্টভাবে দেখা দেয়। জ্বর দিনের বেলায় প্রকাশ পায়, উদরাময় রাত্রে প্রকাশ পায়, ব্যথা প্রত্যহ একই সময়ে দেখা দেয় ইত্যাদি। জ্বর সম্বন্ধে চায়নার বিশেষত্ব এই যে জ্বর কখনো রাত্রে আসে না। জ্বর আসিবার পূর্বে ও জ্বর ছাড়িবার পূর্বে দারুণ পিপাসা দেখা দেয় এবং শীতের পূর্বে এবং উত্তাপের পর বা ঘর্মাবস্থায় পিপাসা চায়নার একটি বিশিষ্ট লক্ষণ। জ্বর সম্বন্ধে চায়নার বিশেষত্ব এই যে জ্বর কখনো রাত্রে আসে না এবং জ্বর আসিবার পূর্বে ও জ্বর ছাড়িবার পূর্বে দারুণ পিপাসা দেখা দেয়, অর্থাৎ শীতের পূর্বে এবং উত্তাপের পর বা ঘর্মাবস্থায় পিপাসা চায়নার একটি বিশিষ্ট লক্ষণ। অতএব যখনই আমরা দেখিব যে কোনো ম্যালেরিয়া রোগী হঠাৎ ঘন ঘন জল পান করিতে করিতে কম্পন দিয়া জ্বরাক্রান্ত হইয়া পড়িয়াছে, অথচ শীত বা কম্পের সময় সে আর জল খাইতেছে না, তখনই আমরা চায়নার কথা মনে করিব। আবার যদি দেখি যে উত্তাপ অবস্থাতেও তাহার পিপাসা নাই, আবার যদি দেখি যে উত্তাপ অবস্থাতেও তাহার পিপাসা নাই, অথচ যখন ঘর্ম দিয়া জ্বর ছাড়িয়া যাইতেছে তখন পুনরায় পিপাসা দেখা দিয়াছে, তাহা হইলে তাহাকে চায়না দিয়া ছাড়িব না। ইহাই চায়নার জ্বরের শ্রেষ্ঠ পরিচয়, কারণ চায়নার জ্বর দিনের যে কোনো সময়ে আসিতে পারে, কিন্তু রাত্রে কখনো না। চায়নার জ্বর নিয়মিতভাবে একদিন অন্তর বা 2 দিন অন্তর দেখা দেয় এবং প্রায় প্রত্যেকবারই একটু আগাইয়া আসিতে থাকে। চায়নার জ্বর নিয়মিতভাবে একদিন অন্তর বা 2 দিন অন্তর দেখা দেয় এবং প্রায় প্রত্যেকবারই একটু আগাইয়া আসিতে থাকে। প্রত্যেকে বলেন হোমিওপ্যাথি ভালো বটে, কিন্তু ম্যালেরিয়া জ্বরে কিছু করিতে পারে না। ইহা কিন্তু অত্যন্ত অন্যায় কথা।
যাহা সত্য তাহা চিরদিনই সত্য এবং সর্বত্রই সত্য। হোমিওপ্যাথি যদি ভালো হয় তাহা হইলে সে মন্দের কাছেও ভালো, ভালোর কাছেও ভালো। অর্থাৎ কলেরায় ভালো বা শিশু রোগে ভালো এমন কথা কোনো যুক্তিসঙ্গত নহে। আরও একটি কথা এই যে বট বৃক্ষকে ছেদন করিয়া সহজেই দেখাইয়া পারা যায় যে তাহার অস্তিত্ব লোপ পাইয়াছে, কিন্তু তাহাকে সমূলে উৎপাটন করিয়া বিনষ্ট করিতে গেলে সময় লাগিবে। আশ্চর্য কি! আজ আমাদের দেশে স্বাস্থ্য যে এত নষ্ট হইয়া যাইতেছে, ঘরে ঘরে থাইসিস, কালাজ্বর ইত্যাদি দেখা দিতেছে। কে বলিতে পারে ইহা কুইনাইনের দুষ্ট বিকৃত ম্যালেরিয়া কিনা? চায়নার উদরাময় আছে, তাহা রাত্রে বৃদ্ধি পায় এবং আহারের পরও বৃদ্ধি পায়। চায়নার উদরাময় আছে, তাহা রাত্রে বৃদ্ধি পায় এবং আহারের পরও বৃদ্ধি পায়। মল ত্যাগের সহিত বায়ু নিঃসরণ, প্রস্রাব কম। পেট সর্বদাই বায়ুতে পরিপূর্ণ। সামান্য পরিশ্রমে সর্বাঙ্গ ঘর্মাক্ত হইয়া পড়ে। সামান্য পরিশ্রমে সর্বাঙ্গ ঘর্মাক্ত হইয়া পড়ে। শীতল ঘর্ম। এই শীতল ঘর্ম আরও কিছু ঔষধের বৈশিষ্ট্য, যেমন অ্যান্টিমটার্ট, আর্সেনিক, ক্যাম্ফর, কার্বোভেজ, সিকেল, ভিরেট্রাম। উদরী যাহা খায় তাহা হজম হয় না, ভেদ বা বমির অজীর্ণভাবে নির্গত হইয়া যায়। এই জন্য ভেদ বা বমির সহিত ভুক্ত দ্রব্য অজীর্ণ হইয়া নির্গত হইতে থাকিলে প্রথমেই চায়নার কথা মনে করা উচিত। প্রবল ক্ষুধা সত্ত্বেও খাদ্যদ্রব্যের দৃশ্য সহ্য হয় না, অর্থাৎ ক্ষুধা আছে বটে কিন্তু খাইতে অনিচ্ছা, অথচ আবার খাইতে খাইতে রুচি ফিরিয়া আসে। প্রবল ক্ষুধা সত্ত্বেও খাদ্যদ্রব্যের দৃশ্য সহ্য হয় না, অর্থাৎ ক্ষুধা আছে বটে কিন্তু খাইতে অনিচ্ছা, অথচ আবার খাইতে খাইতে রুচি ফিরে আসে। কাঁচা ফলমূল খাইয়া দারুণ পেট বেদনার সহিত ভেদ বমি। ভুক্ত দ্রব্যে অজীর্ণ হইয়া নির্গত হইতে থাকে। জিহ্বার উপর সাদা বা হলুদ বর্ণের লেপ, স্বাদ তিক্ত। জিহ্বার উপর হলুদ বা সাদা বর্ণের লেপ, স্বাদ তিক্ত। প্লীহা ও যকৃতের বিবৃদ্ধি, পিত্তপাথড়ী। পুরাতন উদরাময়ে রাত্রেই বৃদ্ধি পায়। চায়নার চতুর্থ কথা, রক্তস্রাব প্রবণতা ও রক্তস্রাবের সহিত আক্ষেপ। চায়নার চতুর্থ কথা, রক্তস্রাব প্রবণতা ও রক্তস্রাবের সহিত আক্ষেপ। চায়নায় রক্তস্রাবও যথেষ্ট। শরীরের নানা স্থান হইতে অতি অল্পেই রক্তস্রাব হইতে থাকে এবং সহজে তারা বন্ধ হইতে চাহে না, কিন্তু ইহাই চায়নার বিশেষত্ব নয়। বিশেষত্ব এই যে রক্তস্রাব হইতে হইতে অর্থাৎ আক্ষেপ দেখা দেয়। রক্তস্রাব হইতে হইতে হঠাৎ আক্ষেপ দেখা দেয়। সিকেলেও এইরূপ লক্ষণ আছে, কিন্তু সিকেল গরম কাতর। স্রাবের সহিত কালো বর্ণের রক্তের চাপ। অতিরিক্ত চা খাইবার ফলে রক্তস্রাব। শোথ, নেবা, গ্যাংগ্রিন, প্রস্রাব কমিয়া যায়। ব্যথা প্রত্যহ একই সময়ে দেখা দেয়। দারুণ স্পর্শকাতরতা, মাথা ব্যথা, বিশেষত কুইনাইনের পর রাত্রে বৃদ্ধি। গাঁটে গাঁটে ব্যথা, নড়াচড়ায় আরামবোধ, রাস্টক্স। অর্থাৎ রাস্টক্সেও এই বৈশিষ্ট্যটি আছে। গাঁটে গাঁটে ব্যথা, নড়াচড়ায় আরামবোধ, রাস্টক্স। স্তন্যপান করাইবার সময় দাঁতে যন্ত্রণা। জরায়ুতে যন্ত্রণা হলে পালসেটিলা। স্তন্যপান করাইবার সময় দাঁতে যন্ত্রণা, এটা হলে চায়না। আর যদি স্তন্যপান করাইবার সময় জরায়ুতে যন্ত্রণা হয়,
সেটি পালসেটিলার লক্ষণ। স্তন্যপান বন্ধ করিবার ফলে অসুস্থতা, সাইক্লামেন। স্তন্যপান বন্ধ করিবার ফলে অসুস্থতা, সাইক্লামেন। একটি হাত গরম, একটি হাত ঠান্ডা, ডিজিটালিস, ইপিকাক, পালসেটিলা। একটি পা গরম, একটি পা ঠান্ডা, লাইকোপোডিয়াম আর চেলিডোনিয়াম। একটি হাত গরম, একটি হাত ঠান্ডা। আরও কতগুলো মেডিসিনে আছে, ডিজিটালিস, ইপিকাক, পালসেটিলা। এই কয়টা মেডিসিনেও একটি হাত গরম, একটি হাত ঠান্ডা আছে, এই বৈশিষ্ট্যটি আছে। আবার একটি পা গরম, একটি পা ঠান্ডা, এই বৈশিষ্ট্যটি আছে লাইকোপোডিয়াম এবং চেলিডোনিয়ামে। চায়নায় যেরূপ পিপাসা নাই বটে, চায়নায় সেরূপ পিপাসা নাই বটে, কারণ জ্বরের উত্তাপ অবস্থায় সে একেবারেই তৃষ্ণাহীন। কিন্তু ভেদ বমি হইতে থাকিলে সে ঘন ঘন একটু করিয়া জল পান করে। আর্সেনিক, এই বৈশিষ্ট্যটি আর্সেনিকেও আছে। মানসিক লক্ষণে দেখা যায় চায়না রোগীর মন নৈরাশ্যে পূর্ণ হইয়া আসে। এই জন্য সে মৃত্যু কামনা করে বটে, কিন্তু আত্মহত্যা করিতে সাহস পায় না। নিরুদ্যম্য বিতস্পৃহা। পেটের মধ্যে অতিরিক্ত বায়ু, লাইকোপোডিয়াম, কার্বোভেজ এবং চায়না তিনটি ঔষধে আছে। পেটের মধ্যে অতিরিক্ত বায়ু, লাইকোপোডিয়াম, কার্বোভেজ এবং চায়না তিনটি ঔষধে আছে। লাইকোপোডিয়ামে বাত কর্মে উপশম, কার্বোভেজে বাত কর্ম এবং উদগার দুই এতেই উপশম, চায়না কিছুতেই উপশম হয় না। পেটের মধ্যে অতিরিক্ত বায়ু, লাইকোপোডিয়াম, কার্বোভেজ এবং চায়না তিনটি ঔষধে আছে। লাইকোপোডিয়ামে বাত কর্মে উপশম, কার্বোভেজে বাত কর্ম এবং উদগার দুইতেই উপশম, কিন্তু চায়না কিছুতেই উপশম হয় না। চায়নার সহিত ফেরামের ঘনিষ্ঠতা খুব বেশি। ডাক্তার বরিক বলেন, তরুণ রোগের প্রথম অবস্থায় কদাচিৎ ব্যবহৃত হয়। ডিজিটালিস এবং সেলিনিয়াকের পূর্বে বা পরে ব্যবহৃত হয় না। ডিজিটালিস এবং সেলিনিয়াকের পূর্বে বা পরে চায়না ব্যবহৃত হয় না।